নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার শেষ হলো আজ। মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়ে ১৩টি প্রার্থিতা প্রত্যাহার করেছেন ১৯ জন। নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ চৌধুরী। হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন রাকিব হাসান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার শেষ হলো আজ। দুপুরে সেগুনবাগিচার বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফউদ্দিন আহমেদ চৌধুরী বলেন, বুধবার প্রতীক বরাদ্দের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। আমরা আশা করি আগামীকালকে আমরা প্রত্যেকেই যার যার প্রতীক বরাদ্দ দিয়ে দিতে পারবো। যারা দলীয় প্রার্থী আছেন তাদের তো প্রতীকটা সুনির্দিষ্ট আপনারা জানেন, যারা স্বতন্ত্র প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে হয়তো প্রতীকটা তারা পছন্দ করবেন, সেই অনুযায়ী আমরা সেটা ব্যবস্থা করব। এদিকে জোটের প্রার্থীকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন অনেকে। প্রার্থীতা প্রত্যাহার করলাম, আগামী বাংলাদেশ বিনির্মাণে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের কাঙ্ক্ষিত পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে আমি প্রার্থীতা প্রত্যাহার করেছি। জোটের থেকে সিদ্ধান্ত হয়েছে যিনি প্রার্থী জামাতের, তার বিষয়ে তার জন্য প্রত্যাহার করা। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশক্রমে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করেছি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দ হবে বুধবার। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হবে বৃহস্পতিবার থেকে। রাকিব হাসান, RTV, ঢাকা। এই বিষয়ে আরও জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সর্দার রাজীব। রাজীব, প্রার্থীরা প্রত্যাহার সহ সার্বিক কার্যক্রম নিয়ে সর্বশেষ কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। জি ফারিয়া, আমি এই মুহূর্তে রয়েছি নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনে। আমরা যদি একটু বলি, আমরা যখন এইখানে লাইভে যুক্ত হয়েছি ঠিক ভেতরেই কিন্তু মতবিনিময় চলছে, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির পাশাপাশি যারা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সেই প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনারদের একটি মতবিনিময় চলছেন। সেখানে নির্বাচন কমিশনাররা, প্রধান নির্বাচন কমিশন সহ সকলেই থাকলেও সর্বশেষ আমরা একটু আগেই দেখেছি তারা মূলত তাদের অন্য কোনো কাজে চলে গেছে এবং সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের অন্যান্যরা সেই মতবিনিময় সভা পরিচালনা করছেন। এখন প্রশ্নোত্তর পর্ব চলছে এবং প্রশ্নোত্তর পর্ব প্রায় শেষের দিকে। এর মাঝে যে তথ্যটুকু সর্বশেষ এসেছে তা হলো, কোনো ব্যক্তি যদি প্রবাসে থেকে ভোট দেওয়ার পরে তার সেই ভোটটি ছবি তুলে যদি ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়ায় প্রচার চালায় বা শেয়ার করে, তাহলে সেই প্রমাণটি যদি প্রমাণিত হয় তাহলে তার এনআইডির পাশাপাশি পাসপোর্ট বাজেয়াপ্ত করার পাশাপাশি প্রয়োজনে তাকে দেশে নিয়ে এসে সব ধরনের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু স্পষ্ট জানিয়েছেন। এছাড়াও তিনি বলেছেন যে, অর্থাৎ নির্বাচন কমিশনের থেকে স্পষ্টভাবে বলা হয়েছে যারা প্রবাসে বা দেশের থেকে ভোট দেবেন, অর্থাৎ যদি প্রবাস থেকে ভোট দেয় তাহলে তাকে ওসিপির মাধ্যমে তার ভোটার আইডিটি চিহ্নিত করা হবে এবং দেশে থেকে ভোট দিলে তাকে আইসিপির মাধ্যমে তার ভোটার আইডিটি চিহ্নিত করা হবে এবং ভোট কেন্দ্রে যাতে সে গিয়ে ভোট না দিতে পারেন বা সেটি যাতে নিশ্চিত করা হয় সেই জন্যই কিন্তু সেটি করা হবে। এখানে কিন্তু যখন এই মতবিনিময় চলে তখন কিন্তু বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিল এবং তারা কিন্তু বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করেছেন এবং পোস্টাল ভোটে যে বিভিন্ন কারচুপি বা একজনের ব্যালট আরেকজন নিয়ে যাচ্ছে প্রবাসে, এমন বিষয়েও কিন্তু বারবার প্রশ্ন করেছে এবং সেই প্রশ্নের একদম স্পষ্ট বক্তব্য দিয়েছেন নির্বাচন কমিশন থেকে এবং বলেছেন যে একজনের ভোট আরেকজন দেওয়ার কোনো সুযোগ নেই এবং এটি যাতে নিশ্চিত করা হয়, অর্থাৎ যার ভোট সেই যাতে দিতে পারেন সেটি নিশ্চিত করার জন্য কিন্তু QR কোড স্ক্যানার অর্থাৎ ফেসিয়াল স্ক্যানারের মাধ্যমেই কিন্তু সেটি নিশ্চিত করা হবে। এই সঙ্গে আমরা যদি আরেকটু বলে রাখি যে প্রবাসের বিভিন্ন রাষ্ট্রদূত এবং তাদের প্রতিনিধিরা কিন্তু কথা বলেছেন এবং তারা যেটি বলেছেন তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। আগামীকাল থেকে যে পোস্টাল ভোটে ভোট দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে, এই কার্যক্রম তারা যথাযথভাবে পালন করার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে। আমরা যদি একটু বলে রাখি যে প্রবাসে গড়ে প্রায় 10 থেকে 15% মতো নাগরিক ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। এর মধ্যে বাহরাইনে প্রায় 16% নাগরিক অর্থাৎ প্রবাসী বাংলাদেশি ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফারিয়া। রাজীব, আপনাকে ধন্যবাদ।